সকাল সকাল মেয়েকে স্কুলে নিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আজকে অনেক রৌদ্র উঠেছে, তাই রিক্সা করে যাচ্ছি স্কুলে। রাস্তাটাও ফাঁকা ছিল, কিন্তু অনেক রৌদ্র ছিল। আর এখন স্কুলে এসে মেয়েকে স্কুলে দিয়ে দিলাম। আর এখন বাইরে গার্জেনরা অপেক্ষা করছে একটু সময়ের জন্য। আর এখন স্কুলের সামনেই একটা ভ্যান গাড়িতে সবজি বিক্রি করে, ভাবলাম একটু মিষ্টি কুমড়া কিনি, তাই মিষ্টি কুমড়াটা কিনে নিলাম। বাসায় আসলাম, আসার পরে একটু রুটি বানালাম, চাউলের রুটি। ভাবলাম কয়েকটা রুটি বানাই, চা দিয়ে খেতে ভালো লাগবে। আর এখন বাজারে যাচ্ছি। আর এই যে রাস্তায় দেখলাম, ওগুলো কী ফল বলে জানি না। আর এই যে ছোট মাছও কিনে আনলাম বাজার থেকে। এখানে পাঁচমিশালি মাছ, অনেক রকমের মাছ আছে এখানে। খেতে তো এই মাছগুলো অনেক দারুণ লাগে, কিন্তু বানাতে একটু কষ্ট হয়। তারপরেও কিনলাম, কিছু করার নেই, খেতে ইচ্ছে করছে তাই। এই মাছগুলো এখনই খেতে ভালো লাগবে, ছোট মাছ আবার ফ্রিজে রাখলে খেতে। আর এখন আসার সময় এই যে ফুচকা, মেয়েকে স্কুলে নিয়ে আসার সময় ফুচকাও একটু খাওয়ালাম। আর এই যে মাছগুলা বানিয়ে দেখেন, মাছগুলা বানিয়ে কয়টা ভাগ করেছি দেখেন। অল্প অল্প করে 3-4টা ভাগ করলাম। আর যতটুকু রানবো ততটুকু নিয়ে আমি এখানে হলুদ, মরিচ আর রসুন বাটা আর একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। আর এখানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভাজার জন্য। আর এদিক থেকে মশলাটা যে দিয়েছিলাম মাছে, সেটা আমি একটু মাখিয়ে রাখছি। আর এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে হালকা ভেজে, তারপরে আমি মাছটা দিয়ে দিব। আর এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। আর এখন মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিব সাথে, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এদিক থেকে আমি একটু মিষ্টি কুমড়া দিয়ে নিয়েছি, সেইটা একটু ভাজি করব, সাথে দিয়ে দিব আমি একটু চিংড়ি মাছ। আর এখানে হলুদ বাটা আর একটু মরিচ বাটা পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। আর এদিক থেকে মাছটা যে কষিয়েছি, সেই মাছটাতে পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। ছোট মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু বানাতে একটু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। এখন সিজনে ছোট মাছ বেশি পাওয়া যায়, তাই ভাবলাম মাছগুলো নিয়ে আসি। আর এখানে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এই যে এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।